নেতাজির জন্মজয়ন্তীতে ভবানীপুরের শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত সেই মিছিল এবং নেতাজি ভবনে বিরোধী দলনেতা এই মুহূর্তে তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নেতাজি বাড়িতে নেতাজি ভবনে শুভেন্দু অধিকারী সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, মিছিল করে অবশেষে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি নেতাজির বাড়িতে। দেখো, একেবারেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে বিরোধী দলনেতা তিনি এসছেন। স্বাভাবিকভাবেই একেবারে বলা যায় যে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে প্রভাত ফেরির মাধ্যমে নেতাজি ভবনে বিরোধী দলনেতা এসছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিতে তিনি একেবারে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং বর্তমানে একবারে যেহেতু তুমি জানো যে নেতাজি ভবন, সেই নেতাজি ভবনের ভেতরে তিনি গেছেন এবং ভেতরে তিনি কিছুক্ষণ ঘুরে দেখবেন এবং তারপরে তিনি বাইরে বেরোবেন এবং এই নেতাজি ভবন থেকে তিনি বেরিয়ে কি বলেন সেটা গুরুত্বপূর্ণ। এবং একেবারে দেখো, যেহেতু আজকের মতো দিনে নেতাজি ভবনে সাধারণ মানুষ হোক বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের একটি ভিড় থাকেই বা একটি এখানে গন্তব্যস্থল থাকেই, তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক, তিনি নিজে এসছেন এবং এসে একেবারে ভেতরে গেছেন এবং ভেতরে গিয়ে তিনি নেতাজি যে ভবন বা নেতাজির যে গবেষণাগার রয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি একেবারে তার যে একেবারে তার যাওয়া এবং তারপর তার পরবর্তী যে কর্মসূচি তিনি অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবে আজকের যে প্রভাত ফেরি, এই প্রভাত ফেরির মধ্যে দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কথা আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছিলাম, যেহেতু দুয়ারে একেবারে বিধানসভা নির্বাচন, যদিও দেখো আজকের এই প্রভাত ফেরির সঙ্গে রাজনীতি কোনো যোগ নেই, কিন্তু একেবারে যেই এলাকা সেটা হলো ভবানীপুর বিধানসভা, সেই বিধানসভার মধ্যেই কিন্তু বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই একেবারে প্রভাত ফেরি এবং কোথাও কিন্তু যে জনসংযোগ কর্মসূচি তা কিন্তু সেই কর্মসূচি তিনি অংশগ্রহণ করা এবং এই এমন একটি জায়গা যেখানে জনসংযোগ কর্মসূচির অংশগ্রহণ করা শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, বিজেপির মাটিকে শক্তিশালী করা। তার কারণ তোমার মনে থাকবে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেও বলেছিলেন যে ভবানীপুর বিধানসভাকে তিনি হালকাভাবে নেবেন না, তিনি নিজে প্রয়োজনে সেটা মনে দাঁড়াবেন এবং সেইখানে কিন্তু রাজনৈতিক যে ব্যাটেল ফিল্ড তৈরি হবে একেবারে নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ একেবারে যে ভোট ঘোষণা, সেই ভোট ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন কর্মসূচি, তোমাকে আমি আগেও বলছিলাম যে শুধুমাত্র এরকম কর্মসূচি নয়, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচি এবং এই সমস্ত কর্মসূচিকে একত্রে বাতলে কোথাও শুভেন্দু অধিকারীর বারবার ভবানীপুর বিধানসভার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করা এবং প্রত্যেকটি তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু সেখানে রয়েছেন এবং তিনি শুভেন্দু অধিকারীকে একটু আগেই যে ছবি আপনারা দেখছিলেন নেতাজির মহানিষ্ক্রমণের সেই গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই ছবি আপনারা দেখছেন সরাসরি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রাক্তন তৃণমূল সাংসদ রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে নেতাজির বাড়িতে তিনি মাল্যদান করলেন, শুভেন্দু অধিকারী মাল্যদান করলেন এবং এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এবারে কখন দাস করতে পারি এই কাজটা প্রথম ছিল, তারপরে